السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا: إن بين يدي الساعة لأياما ينزل فيها الجهل. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই দিনী হালাকার বিষয়বস্তু হবে সামাজিক কিছু বিপর্যয় নিয়ে, সামাজিক কিছু ফিতনা নিয়ে। বিপর্যয় এজন্য বললাম কেননা বিপর্যয়টা একটা ব্যাপক শব্দ, যেটা কোনো ব্যক্তির সাথে আসে না, কোনো নির্দিষ্ট পরিবারের সাথে আসে না, বরং যেটা সমাজব্যাপী, রাষ্ট্রব্যাপী, দেশব্যাপী ছড়িয়ে পড়ে, এটাকে আমরা বিপর্যয় বলে জানি। অনুরূপী কিছু বিপর্যয় যা আজকের সমাজে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তার কয়েকটি নিয়ে আজকে আমরা এই দিন হালাকায় আলোচনা করব। প্রথম বিপর্যয় সেটি হলো শিরকের ব্যাপকতা, শিরিক বিস্তার লাভ করা। আজকের সমাজে অনেকগুলি পাপ বিদ্যমান, অনেকগুলি পাপ ছড়িয়ে পড়েছে, ব্যাপক আকার ধারণ করেছে। সেই পাপগুলির অন্যতম, অথবা বলতে গেলে সবচেয়ে বড় পাপ, সেটা হলো শিরক। আর আমরা শিরক বলতে জানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। তো এই শিরক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, যে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা না করলে কখনই মাফ করেন না, যে শিরক আপনার সমস্ত আমলকে বিনষ্ট করে দেবে, আপনার জন্য জান্নাতের দরজা, জান্নাতের দুয়ার চিরজীবনের জন্য বন্ধ করে দেবে, সেই ভয়াবহ শিরক আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। কেমনভাবে? শিরকের অনেক কিছু আমরা সমাজে দেখতে পাচ্ছি। মুসলিম সমাজে ভালোবাসার শিরক, যেমন আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বেশি ভালোবাসেন। আপনি আপনার ব্যবসাকে, আপনি আপনার ছেলে মেয়েদেরকে, আপনি আপনার পরিবারকে, আপনি আপনার ব্যবসা বাণিজ্যকে, আপনি আপনার পছন্দের জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এমনকি আল্লাহ রসুলের পরেও তাদেরকে প্রাধান্য দেন। এটা কিন্তু এক প্রকার শিরক। অনুরূপভাবে ভয়ভীতির শিরক। আজকে আপনি আল্লাহকে যতটা না ভয় করেন, তার চেয়ে দুনিয়ার মানুষকে আপনি অত্যন্ত বেশি ভয় করেন, অনেক বেশি ভয় করেন। অথচ আপনার উচিত ছিল সর্বক্ষেত্রে আল্লাহকে বেশি ভয় করা, তার বিধিবিধান মেনে চলা। কিন্তু আল্লাহর ভয় আজকে আপনার মনে বিন্দুমাত্র নেই। আপনি অন্য কিছু ভয়ের আশঙ্কা করেন, অন্য কাউকে, অন্য কিছুকে আপনি বেশি ভয় করেন। আরও একটি শিরক হলো আশা আকাঙ্ক্ষার শিরক। আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে, আপনার চাহিদার ক্ষেত্রে, আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনার উচিত ছিল আপনি আল্লাহর কাছে আসবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন। আপনার যাবতীয় বিপদ, দুঃখ, কষ্ট, যাই কিছু হোক না কেন, আপনি এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে আপনি আসবেন, আল্লাহর কাছে দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন। কিন্তু আজকে আপনি আল্লাহর কাছে আসছেন না। আপনি অনেক বিপদের সম্মুখীন, অনেক কষ্টের মধ্যে আপনি আছেন, তারপরেও আপনি আল্লাহকে চিনতে পারছেন না। অথচ আপনার কষ্টকে একমাত্র পরিপূর্ণভাবে দূরকারী হলো আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনি যখনই কোনো পেরেশানির মধ্যে পড়েন, বিপদের মধ্যে পড়েন, আপনি ছুটে যান মানুষের কাছে, আল্লাহর কাছে আপনি একবারের জন্য আসেন না। এটাও একটা কিন্তু শিরক। অনুরূপভাবে অনেক রকমের শিরক আমাদের সমাজে বিদ্যমান। মুসলিম সমাজে আমরা কবরে পূজা করি,
আমরা ওলিয়া উলিয়াদের সামনে মাথা নত করি, আমরা গলায় ফুলের মালা দিয়ে অন্যকে শ্রদ্ধা করি। অনেক ধরনের শিরক সমাজের মধ্যে বিদ্যমান, যেটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের কিছু সংখ্যক মানুষ, আমার উম্মতের অনেক মানুষ তারা শিরকের সাথে লিপ্ত হয়ে যাবে, তারা বুত পূজায় লিপ্ত হয়ে যাবে। তো আজকে এই বুত পূজার অনেক রকম ধরন আমাদের সমাজে বিদ্যমান, আপনারা এগুলো মোটামুটি জানেন। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে আমাদের সমাজে শিরকের ফিতনা, শিরকের বিপর্যয় ব্যাপক আকার ধারণ করেছে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে নিজেও শিরককে ভয় করতে হবে, নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে এবং পুরো গ্রামবাসীকে আপনাকে জানাতে হবে শিরক কতটা বড় ভয়ঙ্কর জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদ আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পরিবারকে, আমার সন্তানদেরকে শিরক থেকে বাঁচাও, মূর্তি পূজা থেকে বাঁচিয়ে নাও। আপনাকে দোয়া করতে হবে শিরক যেন আপনার নিজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে কখনোই প্রবেশ না করতে পারে, নইলে কিন্তু আপনার পুরো জীবনটাই বেরিয়ে যাবে। আপনি মারা যাবেন, আপনার হিসাব নিকাশ হবে, আর আপনি সোজা জাহান্নামে যাবেন। জান্নাতে আসার বিন্দুমাত্র সুযোগ কোনো দিনের জন্য, কোনো মুহূর্তের জন্য আপনি কিন্তু পাবেন না। শিরক না থাকলে আপনি হয়তো পেতে পারেন। এটা ছিল 1 নম্বর বিপর্যয়, 1 নম্বর বড় ধরনের ফিতনা, যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। 2 নম্বর শিরক, 2 নম্বর বিপর্যয়। 2 নম্বর বিপর্যয় কি? অজ্ঞতার বিপর্যয়, অজ্ঞতার ফিতনা, মূর্খতার ফিতনা, জিহালাতের ফিতনা। আজকে আমাদের সমাজে অনেকগুলি বিপর্যয়ের মধ্যে একটা অন্যতম বিপর্যয় হলো অজ্ঞতা ছড়িয়ে পড়া, অজ্ঞতার বৃষ্টি বর্ষণ হওয়া, মূর্খতা ব্যাপক ঘরে ছড়িয়ে পড়া। আপনি দেখেন আল্লাহ রাসূলের একটি হাদিস, তিনি বলছেন, মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অনেকগুলি আলামত রয়েছে, তার মধ্যে একটা অন্যতম আলামত হলো আইয়ুরফাল ইলমু, প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান কি মানুষের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়াসবুতাল জাহলু, এবং মূর্খতা মানুষের মাঝে গেড়ে বসবে, মূর্খতা মানুষকে আষ্টে পৃষ্ঠে ধরবে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের সমাজ ওয়েল এডুকেটেড, অনেক শিক্ষিত, দুনিয়াবি অনেক শিক্ষায় তারা শিক্ষিত, জানে সে চাকরি পাবে না, জানে সে বিশাল কিছু করতে পারবে না, জানে সে ডাক্তার হতে পারবে না, মাস্টার হতে পারবে না, তারপরও পিতামাতা চায় তার ছেলেটা মিনিমাম মাধ্যমিক 12 পাস করুক, যাতে করে সে সমাজে শিক্ষিত হিসেবে গণ্য হয়। খুব ভালো একটা দিক, শিক্ষিত হওয়া উচিত। কিন্তু যে জ্ঞানটা আপনাকে আল্লাহমুখী করবে, যে জ্ঞানটা আপনাকে জান্নাতমুখী করবে, যে জ্ঞানটা আপনার মধ্য থেকে, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে শিরক, বিদআত, কুসংস্কারকে হটিয়ে দেবে, আপনাকে ভালো পথে আনবে, আপনি সেই জ্ঞানটা শিখছেন না। যে জ্ঞানটা আপনার দুনিয়া পরকাল ভালো করে দেবে, দুনিয়া পরকালে সফলতা বয়ে নিয়ে আসবে, আপনি সেই জ্ঞানটাই শিখছেন না। তো এত এত শিক্ষা অর্জন করে আপনার লাভটাই কি? আপনি ডাক্তারি চাকরি পেয়েছেন, মাস্টারি চাকরি পেয়েছেন, আপনি কত টাকা ইনকাম করবেন? কয়েক বিলিয়ন টাকা, কয়েক কোটি টাকা। তারপরে আপনি তো মারা যাচ্ছেন, নিশ্চিত মারা যাবেন, তারপরে আপনার অবস্থা কি হবে? তাহলে যে জ্ঞানটা আপনাকে পরিচিত মানুষ বানায়, যে জ্ঞানটা আপনাকে পরিচিত নৈতিক শিক্ষা দেয়, যে জ্ঞান আপনাকে পিতামাতার শ্রদ্ধা করতে শেখায়, সমাজের মানুষের খিদমত করতে শেখায়, যে জ্ঞান আপনাকে আদব শিষ্টাচার শেখায়, সর্বোপরি যে জ্ঞান আপনাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান শিক্ষা দেয়, আল্লাহমুখী করে তোলে, সেই জ্ঞানটা আপনি শিখছেন না। এটা কিন্তু একটা ব্যাপক ফিতনা। আপনি দেখেন মুসলিম সমাজের অধিকাংশ মানুষরা, আপনার পরিবারের অধিকাংশ যুবক যুবতীরা, সে কোরআন পড়তে যায় না, জিকির আজকার জানেই না, কোনো দোয়াই মুখস্থ নেই, বাথরুমের দোয়া, নামাজের দোয়া থেকে শুরু করে কোনো দোয়া সে জানে না। তাহলে আপনার ছেলে মেয়ে সে যে ভালো হবে, নেক হবে, এটা কেমন করে আপনি আশা করতে পারেন? আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, অজ্ঞতার ফিতনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই ফিতনা আপনি দূর করে দেন, এই বিপর্যয় আপনি দূর করে দেন, দেখেন কত ধরনের কল্যাণ আপনার জীবনে নেমে আসবে, আল্লাহর বরকত নেমে আসবে, সমাজে শান্তি শৃঙ্খলা আবার বজায় থাকবে, আবার নেমে আসবে।
আর যতদিন সমাজ থেকে অজ্ঞতা দূর না হবে, সমাজের মানুষ একে অপরের প্রতি হন্যে হয়ে উঠবে, একে অপরকে কষ্ট দেবে, একে অপরকে মারধর করবে, একে অপরের হক হরণ করবে, পিতামাতার সেবা করবে না, পাড়া প্রতিবেশীর সেবা করবে না, আলিম ওলামাদের সেবা করবে না। সর্বোপরি সহস্র হারাম জিনিস আপনার সমাজে গেড়ে বসবে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে আরেকটা ফিতনার কথা বলে আমরা আজকে এই দিনে হালকা শেষ করব। ইনশাল্লাহ আগামীতে আরও কয়েকটি অজ্ঞতার কথা বলবো, বিপর্যয়ের কথা বলবো। 3 নম্বর যে বিপর্যয় সেটা হলো দায়িত্বহীনতার ফিতনা, দায়িত্বহীনতার বিপর্যয়। দায়িত্বহীনতা বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রসুল বলছেন, কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, দায়িত্বশীল, এবং তোমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। আজকে বলেন, আজকে আমরা যারা সমাজের বড়, সমাজের যারা গার্জিয়ান, তাদের দায়িত্ব ছিল সমাজকে ভালোর পথে নিয়ে আসা, অন্ধকারের পথ থেকে হিদায়াতের পথে নিয়ে আসা। একজন গার্জিয়ানের, একজন পিতামাতার দায়িত্ব ছিল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, আল্লাহমুখী জ্ঞান তাকে শিক্ষা দেওয়া, হালাল হারাম শিক্ষা দেওয়া, আরও কত কিছু ভালো কাজ ছিল। আজকে আমাদের পিতামাতারা, আজকে আমাদের গার্জিয়ানরা দুনিয়াবি বিষয়ে আমাদেরকে প্রচুর জ্ঞান দেয়, প্রচুর আমাদেরকে সতর্ক করে, কিন্তু আসল যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু আজকে আমরা সকলেই ভুলে গেছি। এই যে দায়িত্বহীনতার ফিতনা, এই যে আমানতদের খেয়ানতের ফিতনা, এটা কিন্তু ব্যাপকভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমরা যারা এই ভিডিও শুনছি, তারা আজকে আমরা গার্জেন, আমাদের উচিত আমাদেরকে দায়িত্ববান হওয়া, সতর্ক হওয়া। সবচেয়ে বড় দায়িত্ব হলো যে আপনি আপনার সন্তানদেরকে ইসলামমুখী করবেন, ঈমানমুখী করবেন, মুমিন মুসলিম তাকে বানাবেন। এই দায়িত্ব থেকে আপনি কিন্তু অনেকটাই বঞ্চিত, অনেকটাই গাফিল, অনেকটাই অসতর্ক, অসচেতন, যার জন্য আজকে আমরা পুরো একটা সমাজ ফিতনার মধ্যে পড়ে গেছি, বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। যাই হোক, আমরা চেষ্টা করব এই যে বিপর্যয় সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, সেটা হলো 1 নম্বর শিরিকের বিপর্যয়। শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিজেও বাঁচতে হবে, অন্যদেরকে বাঁচাতে হবে। দ্বিতীয় বলেছিলাম মূর্খতার ফিতনা, নিজেও জ্ঞানী হতে হবে, অন্যদেরকেও জ্ঞানী করতে হবে, জ্ঞানমুখী সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে। 3 নম্বর যে ফিতনার কথা বললাম বা বিপর্যয়ের কথা বললাম, সেটা হলো দায়িত্বহীনতার বিপর্যয়। আজকে আমরা প্রত্যেকেই আসুন দায়িত্ববান হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়। আমাদের সামনে যখনই কোনো খারাপ কাজ হবে, আমরা মানুষদেরকে যাকে দেখব, আমরা তাদেরকে সতর্ক করব। এই দায়িত্ববান যদি আপনি হতে পারেন, তাহলে একটা বিরাট বড় বিপর্যয় হতে আমাদের সমাজকে আমরা রুখতে পারবো। আল্লাহর কাছে আমরা পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি ভালো মুমিন হওয়ার, দায়িত্ববান মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।